জাতীয় পতাকাকে তারা বিশ্বাস করে না, জাতীয় পতাকাকে তারা মানে না, ভারতের সংবিধানে তারা বিশ্বাসী নয়, তারা ভারতকে সংবিধান বলে মানে না। তারা এই সংবিধানকে তারা অবিশ্বাস করে, এই সংবিধানকে তারা অগ্রাহ্য করে। এই সংবিধান যারা অগ্রাহ্য করে, যারা জাতীয় পতাকাকে যারা অগ্রাহ্য করে, যারা জাতীয় যে আমাদের সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতকে সে মানে না, তারা আমাকে ঠিক করে দেবে আমি দেশের নাগরিক কি নাগরিক নয়। তারা আমাকে ঠিক করে দেবে আমি দেশে থাকতে পাবো কি পাবো না। তারা আমাকে ঠিক করে দেবে আমি এই দেশের নাগরিক কি নাগরিক নয়। এটা কে বুঝবে? সম্মানিত ভাইরা, একটি মাত্র শক্তির দ্বারাই যেটা সম্ভব হতে পারে সেটাই হচ্ছে দলভেদ না হয়ে মতভেদ হলেও দলভেদ হওয়া যাবে না। যদি আপনি এক থাকতে পারেন তবেই সম্ভব, না হলে সম্ভব নয়। সম্মানিত ভাই এবং বোনেরা, যেটা বলছিলাম, আজকে তারা ঠিক করলো যে আমি দেশে থাকতে পাবো কি পাবো না। আমার এটা দেশ কি দেশ নয়, সেই 3% মানুষ আজকে ঠিক করছে কে দেশের নাগরিক কে দেশের নাগরিক নয়। সে বলছে সিভিল কোড ইউনিফর্মের মাধ্যম দিয়ে, সিভিল কোড ইউনিফর্ম দেশে নিয়ে এলো, সিভিল কোড ইউনিফর্ম নিয়ে এসে বলল एक ही देश एक खाना और एक ही लिबास, एक ही देश एक खाना एक ही लिबास और एक ही চাল চালান একই ভাষা। যারা সিভিল কোড ইউনিফর্মের মধ্যে দিয়ে নিয়ে আসতে চাইলো তারা আজকে ঠিক করে দিবে আমার ভাষা বাংলা হবে না হিন্দি হবে, আমার ভাষা বাংলা হবে না কানাড়ি হবে না মালওয়ালি হবে না পাঞ্জাবি হবে না সিন্ধি হবে, কি ভাষা হবে সে আজকে আমাকে ঠিক করে দিবে। কোন অধিকার পেয়েছে? যারা ডক্টর বি আর আম্বেদকরের কথা মানে না, সে নাকি একজন শূদ্র ঘরের সন্তান, সে শূদ্র ঘরের সন্তান হওয়ার জন্য সেই সংবিধান লিখেছে বলে সেই শূদ্র ঘরের সন্তানের জন্য তার কথা নিবে না, তার সংবিধান মানবে না। এই 3% মানুষ মনোবাদী মনোসংহিতা যারা রচনা করে তাদের মতো করে নিজেদের মতো করে যারা সংবিধান সাজিয়েছে, তারা আজকে বলছে যে একই দেশের ভাষা একই হতে হবে। আজকে ভারতবর্ষে অনেকগুলি ভাষা আছে, তার মধ্যে একটা বাংলা, তার মধ্যে একটি বাংলা ভাষা। আচ্ছা, যারা বাংলা ভাষাকে যারা ঘৃণা করে, যারা বাংলা ভাষাকে অস্বীকার করে এবং এই বাংলা ভাষার প্রতি তারা জুলুম করে, যারা জুলুম করছে যারা অস্বীকার করছে, বলুন না বাংলাকে আলাদা করে দিলাম। করুক না আমার মাননীয় সরকার, করুক না আজকে দেশের শাসক সরকার, এটা করুক না যে এই পশ্চিম বাংলা ভারতের অঙ্গ নয়, ভারতের অঙ্গ নয় পশ্চিম বাংলা। বলুন না, উনি দেশটাকে অন্যরকম ভাবে বলছেন যে এই দেশের মানুষ যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক এদেরকে মেরে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, বাংলাদেশি সন্দেহ বলে বাংলা ভাষা বললেই যদি বাংলাদেশি হয় তবে এই বাংলাকে আলাদা করুন না, বাংলাকে আলাদা করুন। এটা আমি বলতে চাই আমার মাননীয় সরকারকে, আপনি বাংলা আলাদা করুন না, তার দিকে আপনি করবেন না। আসলে টার্গেট ভাই বাংলা নয়, আসল টার্গেট মুসলিম। আমি দীপু সরকার তাকে যে মারা হলো বাংলাদেশের মাটিতে, দীপু হালদারকে, এই দীপু হালদারকে যে মারা হলো এটা অন্যায় হয়েছে, এটা দারুণ ভাবে অন্যায় হয়েছে। অন্যায়কে আমি সাপোর্ট করি না, তাদের বিচার হোক। আজকে তাদের মহামান্য আদালত তাদের বিচার করুক, ন্যায্য বিচার করুক, এটা আমি চাই। কিন্তু আমার দেশে আফরাজুলের মতো যারা সেই আসিফার মতো বিলকিস বানুর মতো যারাকে হত্যা করা হলো, এই হত্যাকারীদের বিচার হবে না কেন? আজকে 8 মাস হলো আপনার এই শামশেরগঞ্জে, প্রায় 8 মাস হতে চললো যে সমস্যা হয়েছিল, নাকি এটা সাম্প্রদায়িক দাঙ্গা হলো এপ্রিল মাসে।
এই এপ্রিল মাসে দাঙ্গা হয়ে সেই দিন ঘটনাক্রমে সেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে তাদের অন্য কোনো মামলাতে তাদেরকে হত্যা করা হলো আর চাপিয়ে দেওয়া হলো ওয়াকফ সম্পত্তি নিয়ে যারা আন্দোলন করেছে তারা নাকি তাকে মেরেছে। উপর্যুপরি করে আজকে 13 জন ব্যক্তির নামে কেস চাপিয়ে আজকে মহামান্য জঙ্গিপুর আদালত আজীবন কারাদণ্ড দিল। এই বিচার কি করে মানা যায়? তার বাড়ির সামনে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা চেক করেনি। আজকে আমি জোর দিয়ে বলছি, হতে পারে আজকে আমার এই মাইকের আওয়াজ শুনছেন, প্রশাসনিক বিভাগও শুনছেন, আইবি ডিআইবি শুনতে পারেন। আমি এটা জোর দিয়ে বলতে চাই যে যারা দোষী তাদের বিচার হোক। এটাকে আমি বলি না যে বিচার হবে না, যারা দোষী তাদের বিচার হোক। তবে যাদের উপরে অন্যায় ভাবে জুলুম করা হয়েছে এবং আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এই বিচার যেন আমার চরম ভাবে ব্যথা লাগছে। যেটা চরম ভাবে অন্যায় হয়েছে, এটা চরম ভাবে অন্যায় হয়েছে। আপনি বিচার করুন, আপনি বিচার করুন, সঠিকভাবে বিচার করুন। তার জন্য আজকে রাজনৈতিক ভাবে যারা যেই দায়িত্বে আছেন এই দায়িত্বটা পালন না করে মহামান্য 3% লোকের কথা অনুযায়ী আজকে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা কোন রকম ভাবে মুখ খুলে কথা বলে না, কোন রকম ভাবে মুখ খুলে কথা বলে না। আজকে কেতালের বদলে হত্যার বদলে হত্যা হোক, যে হত্যা করেছে তাকে হত্যা করা হোক, কিন্তু অন্যের উপরে যে জুলুম চাপানো হবে এটা মানা যাবে না। যদি আপনার মহামান্য আদালত যদি আপনার এটাই হয়, তবে আসিফার মতো লোকের ধর্ষণকারীদের বিচার হবে না কেন? আচ্ছা বলুন তো, বেশ কিছুদিন আগেই আমার এই বাংলার মাটিতে, ধরুন আজকে বাংলার মাটিতে যিনি শাসন ব্যবস্থায় আছেন তিনি বেটি ছেলে, বেটি ছেলে না বেটি ছেলে লজি, বেটি ছেলে। আর আরজিকর হসপিটালে একজন ডাক্তারনিকে যে রেপ করা হলো সেও তো বেটি ছেলে। তো বেটি ছেলে হয়ে বেটি ছেলের বিচার হলো না, যেখানে করে বেটি ছেলে হয়ে আজকে বেটি ছেলের রাজ্যে আজকে বেটি ছেলে মুক্ত পেল না, আর কোথায় হবে? আর কেন্দ্র থেকে আমার মোদী সরকার বলে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি বাঁচাও বেটি পড়াও যিনি বলছেন, তার যে ডাবল ইঞ্জিন সরকারের যে সবগুলি রাজ্যে প্রতিনিয়ত প্রতিদিন ধর্ষণ হচ্ছে, প্রতিদিন ধর্ষণ হচ্ছে, অথচ এই ধর্ষণকারীদের নাকি বিচার হবে না। এটা মনোবাদী আগে থেকে ঠিক করেছে, যে এটা মনোবাদীরা ঠিক করে বলেছে যে যারা ধর্ষণ করলো এটা ধর্ষণ নয়, এটা এনজয়, তাদের ব্যাপারে কোনো বিচার নেওয়া হবে না। যখন আমি বললাম আমি হলাম দোষী, যখন আমি বললাম তখন আমি দোষী, আর যে করলো সে দোষী নয়। এই জন্য কবি ইকবাল তার ভাষা দিয়ে বলেন, কবি ইকবাল বলেন, লোক কতল होते हैं, लोग कतल होते हैं, कोई चर्चा नहीं, मैं सिर्फ बोला कतल होते हैं क्यों, तो होने लगा बदनाम। মানুষ মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, কোনো গল্প নেই, কোনো কথা নেই, কোনো জায়গা থেকে প্রতিবাদ নেই, কোনো জায়গা থেকে আওয়াজ নেই। আর আমি যখন বললাম মার্ডার হলো কেন, কি জন্য তাকে মার্ডার করা হলো, তখন আমার ব্যাপারে বলা হচ্ছে আপনি কথা বলবেন কেন, আপনাকে কে কথা বলতে বলেছে, আপনি কি জন্য বলবেন? তখন আমার কৈফিয়ত শুরু হবে, অথচ যে মার্ডারকারী এই মার্ডারকারীর বিচার হচ্ছে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা যেমন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা আর বেশি দিন নয়, মাত্র 50 দিন আছে। 50 দিন পরে এত আলোচিত হবে, এত আলোচিত হবে, প্রতি জায়গায় এই আয়াতটা আলোচিত হবে। আমি বলতে চাইছি ওই সব দিনী ভাইদেরকে, আর আমার নিজের বিবেক দিয়ে এটাই বলতে চাইছি যে
রোজা যেমন আল্লাহ ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই মুমিন ব্যক্তিগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তোমরা এটাকে নিজেকে বোঝা মনে করিও না, এটা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, এটা সূরা আল বাকারার মধ্যেই আছে। আবার 216 নম্বর আয়াত সূরা আল বাকারা। সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, হে মুমিন ব্যক্তিগণ তোমাদের উপরে প্রতিবাদ, যুদ্ধ, জিহাদ, আন্দোলনকে ফরজ করা হয়েছে। কেতাল, কেতালের মানে এই নয় যে মানে কতল করাকরি হবে, যেটা হত্যা করাকরি হবে। কতল শব্দের অর্থ হচ্ছে বাদ, প্রতিবাদ, লড়াই, আন্দোলন সবকিছু এর মধ্যে আছে। এটাকে আল্লাহ ফরজ করেছেন। যদি অন্যায়কারী যদি অন্যায় করে আর আমি যদি আজকে নীরব থাকি, যদি আজকে আমি মুখ বন্ধ করে থাকি, তাহলে আমার উপরে জুলুম আরো চাপবে, আমার উপরে আরো বেশি বেশি করে জুলুম চাপবে। আর অন্যায়ের প্রতিবাদ করি, অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যদি আমি মরি, তাহলে আমি শহীদ হব। আর প্রতিবাদ করার পরে আমি সেটা রুখতে পারলাম না, কিন্তু জীবনে বেঁচে আছি, মরিনি, তাহলে পরে আমি গাজী হব, যোদ্ধা হব, আমি বীর পুরুষ হয়ে ফিরে আসব। আর যদি মরি তবে শহীদ হব। সম্মানিত ভাই এবং বোনেরা, যেই পয়েন্ট আপনাদের বুঝাবার চেষ্টা করছি যে আল্লাহ তাআলা যেমন রোজা ফরজ করেছেন, রোজার ব্যাপারে খুব আলোচিত হলো, খুবই আলোচনা শুনলাম, কিন্তু যুদ্ধ করতে হবে এই ব্যাপারে তো আলোচনা শুনলাম না। একই সূরার মধ্যে, যেমন সূরা বাকারাতে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সেম ওই সূরা বাকারাতেই 216 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয়েছে, তোমাদেরকে যুদ্ধ করতে হবে। কোন পজিশনে করতে হবে? ওয়াসিম সরকারের মতো উল্টাপাল্টা কথা বলে নাকি? ওয়াসিম সরকার তো উল্টাপাল্টা কথা বলছে। পজিশন অনুযায়ী আজকে ওয়াসিম সরকারকে বলে দিতে চাই, আজকে ওয়াসিম সরকারকে এটা ঘোষণা দিচ্ছি এই মঞ্চে থেকে, যে তোমার মতো কুলাঙ্গার, তুমি ধর্ম সম্বন্ধে কিছু জানো না, তোমার ধর্মীয় সম্বন্ধে তোমার কিছু নলেজ নেই, ইসলাম সম্বন্ধে দূরে থাক, ইসলাম সম্বন্ধে, কোরআন সম্বন্ধে তোমার এটা দূরেকার ব্যাপার, তোমার নিজের ধর্ম সম্বন্ধে তোমার নিজের জ্ঞান নেই। তোমার ধর্মেও যেমন বলা হয়েছে ত্রিবিদ নরক সদমদারাম নসম্মাতুম কামা ক্রোধস্ততা লোভস্ততা দেত্রিতন দজক দসম্মাতুম কামা ওই নামা ও কালিতে দক্ষিণামা শরিঙ্গদামা ভক্তনামা ও শরিঙ্গদামা। তোমার বেদের আলোচনা তিনটা বিষয়ে মানুষ যদি সুষ্ঠুভাবে জীবন যাপন করে তবে তার পরলৌকিক জীবন সুখী হবে। সত্য কথা বলতে হবে, চুরি করতে হবে না, অন্যায় ভাবে কাউকে হত্যা করতে হবে না। আর তুমি ইসলামের উপরে অপবাদ লাগিয়ে তুই বলেছো কোরআন নাকি এটা বলে অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে বন্দী করো আর তাদেরকে নির্মম ভাবে হত্যা করো, এটা অপবাদ লাগানো হয়েছে। তুমি যদি আমাকে মারতে আসো, তুমি যদি ইসলামের উপরে জুলুম করো, তুমি যদি মুসলমানদের উপরে জুলুম করো, তোমার মতো দাঙ্গাকারীরা যদি দাঙ্গা করে, আমার মতো হযরত আলী রেডি থাকবে তোমার সঙ্গে বাদ প্রতিবাদ করার জন্য, তোমার সঙ্গে যুদ্ধ জিহাদ করার জন্য, তোমার মতো কুরআনদারদের জন্য হযরত আলী প্রস্তুত থাকবে, রেডি থাকবে। এটাই আল্লাহ তাআলা বলেন যে যখন তোমাদের উপরে যখন কোন ব্যক্তি অর্থাৎ ইসলামের যারা দুশমন জুলুম করবে, অত্যাচার করবে, তখন তোমরা তাদের সঙ্গে প্রতিবাদ গড়ে তোলো, তখন তাদের সঙ্গে আন্দোলন গড়ে তোলো, নচেত তোমাদেরকে, তোমার মসজিদকে, তোমার কোরআনকে, তোমার জাতিকে এরা ধ্বংস করে দিবে। এই জাতিকে বাঁচানোর তাগিদে, ইসলামকে বাঁচানোর তাগিদে, কোরআন বাঁচানোর তাগিদে, মসজিদকে বাঁচানোর তাগিদে, ঈদগাহকে বাঁচানোর তাগিদে তখন আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কুতিবা আলাইকুমুল কিতাল, এদের সঙ্গে যুদ্ধ করো। এটাই বলছিলাম, বাস্তব আগুন লিখলে যেমন আগুনে প্যান্ডেল পুড়ে না, বাস্তব আগুন যদি আপনি লাগান লকড়িতে, কয়লাতে, যেমন আপনার তার কয়লা এবং সেই লকড়ি তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না, ধ্বংস হয়ে যায়। ওই রকম ভাবে যখন আপনি বাদ প্রতিবাদটা ওই রকম লোকেদের সঙ্গে যখন আপনি করবেন, তখন জাতির কিছু রক্তক্ষরণ হলেও জাতি বাঁচবে, জাতির কিছু রক্তক্ষরণ হলেও পুরো জাতি বাঁচবে।
মসজিদ বাঁচবে, ইসলাম বাঁচবে, কোরআন বাঁচবে, তবেই বাঁচবে, নচেত বাঁচার উপায় নেই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, তবে দলভেদ যেন না হয়। তার শেষ পর্যন্ত আপনাদের কাছে আবার অনুরোধ রেখে যেন আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই যেন বিভিন্ন বিষয়ে লেনদেন, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের মধ্যে মতভেদ হতে পারে, মতভেদ হয়, হওয়াটাই স্বাভাবিক, এটা হতে পারে, কিন্তু মতভেদের কারণে যেন দলভেদ না হয়। দলভেদ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন একই জায়গায়, একই প্ল্যাটফর্মে, দেশের যে সংবিধান, দেশের সংবিধানকে সামনে রেখে যেন সবাই আমরা এককভাবে যেন শত্রুপক্ষের বিপক্ষে যেন আমরা লড়াই করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুমতি দান করেন। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন মাজিদ বুঝতে হয়, কোরআন মাজিদ এবং কোরআন মাজিদের উপরে বিভিন্ন রকমের প্রশ্ন করে, সে প্রশ্নটার আগে পিছে না জেনে ওইটুকু সবটাকে নেই, ওই অংশটাকে নেই দিয়ে প্রশ্ন করে। কোরআন মাজিদে আছে ফাইজান সালাফাল আশহুরুল হুরুম, যখনই হরম মাস মানে চারটা ইহরামের মাস আছে, একটা হলো মুহররম, জিলহিজ্জা, জিলকাদা আর রজব। এই চারটা মাসে আরবে যুদ্ধ করা নিষেধ ছিল। সব মানুষ যাতায়াত, বিভিন্ন জায়গাতে যাতায়াত করতে, কাজ করতে কোনো অসুবিধা নেই। যখন এই চারটা মাস পার হয়ে যাবে, তখন আপস মুসলমানদের মধ্যে, কাফিরদের মধ্যে যুদ্ধ হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তি করলেন, যার নাম হলো সুলহ হুদাইবিয়া। সুলহ হুদাইবিয়াতে চুক্তি হলো এই যে মুসলিম নিজের ধর্মকে প্রচার করতে পারে, বলতে পারে, গায়র মুসলিমরা মুসলিমদের সাথে মিলামেশা করতে পারে। চুক্তির মধ্যে একটা চুক্তি এটাই ছিল, সব স্বনির্দিষ্ট সুলহ হুদাইবিয়া। হওয়ার পরে গায়র মুসলিম যারা ছিল, ওরা এই চুক্তিটা ঠিক করে মানতে পারল না। তারপরে মুসলমানদের সাথে যুদ্ধ করতে লাগলো। তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন 10 হিজরিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাঠালেন যে যাও এই চুক্তিটা ভেঙে দাও। ওরাই কি করলো, চুক্তি হলো একদম ওরাই ভঙ্গ করলো। তখন আল্লাহ নবী বললেন যে হযরত আবু বকরকে যা এই চুক্তিটা এলান করে দাও যে তোমরা যেটা ভঙ্গ করেছো আমরা মেনে নিলাম, চুক্তিটা ভাঙা যাবে। এবার এই চুক্তির মধ্যে কতগুলো মানুষের ছিল, দু রকমের চুক্তি ছিল। একটা চুক্তির মধ্যে ছিল আর কিছু মানুষ চুক্তির মধ্যে ছিল না। সে সময় আল্লাহ নবী এলান করতে বললেন, যাদের চুক্তির মধ্যে নাও তাদেরকে 4 মাস তোমাদেরকে মোহলত দিয়েছে, আর যাদের চুক্তি হয়ে আছে তারা নিজের চুক্তি মোতাবেক যতদিন আছে চুক্তি ততদিন থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ফাইজান সালাফাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা। ওই চুক্তির মাসটা যখন শেষ হয়ে যাবে আর গায়র মুসলিমরা তোমাদের উপর অত্যাচার করে, তাহলে ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহ, যেখানে মুশরিকদেরকে পাও সেখানেই কতল করো। কিন্তু কোরআনের এই অংশটাকে নিচ্ছে আর আগে পিছে যেটা অংশ আছে সে অংশটাকে শুনি, যে কারণে প্রশ্ন করছে। কিন্তু ওই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় কিরকম ভাবে, যে কোরআনের শুধু এই অংশটাকে নিয়ে তুমি প্রশ্ন করছো, কিন্তু এই প্রশ্ন করাটা ঠিক নয়, আগে পিছে কি আছে সেটা বলতে হবে।
করে যে তোমাদের কোরআনের মধ্যে তো আছে ফাইজান সালাকা রাসূলুল হরম ফাকতুলুল মুশরিকিন, যখন হরমের মাস চলে যাবে তুমি মুশরিকদেরকে মারো, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও, ওয়াকুল্লুহুম ওয়াহজুরুহুম, ওদেরকে ধরো এবং ওদেরকে বন্দী করো। আমাদের কোরআনে আছে বলবে, কিন্তু আমাদের কোরআনের উত্তর দিতে হবে তার আগে পিছে দেবে। আমাদের কোরআনে সেখানেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথমে বলেছিলেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে যেগুলো চুক্তি হয়েছিল সেই চুক্তি আজকে থেকে ভঙ্গ করো। তারপরে যদি তোমরা সত্যি করো শয়তানি করো, তাহলে তোমার চুক্তি একটু ভঙ্গ হয়ে যেতে, মারপিটের চুক্তি ভঙ্গ হয়ে যেতে। ওই জন্য তোমাদেরকে যেখানেও পাওয়া যাবে তোমরা যেরকম মারছো আমরাও মারবো। এই হলো কোরআন। কোরআনে আমাদেরকে সমস্ত জায়গাতে আমাদেরকে ইঙ্গিত ইশারা করে বলে দিয়েছে। এই চুক্তি যেটা হয়েছিল সেটা হযরত আবু বকর সিদ্দিককে প্রথম আল্লাহর নবী 10 হিজরিতে মক্কা পাঠালেন, যখন মক্কা ফাতা হলো, তারপরে মক্কা ফাতা হলো 8 হিজরিতে, তারপরে আল্লাহর নবী হযরত আবু বকরকে পাঠালেন দ্বিতীয় কাজ, তারপরে ওয়ারসাদ সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন যেটা বুখারী শরীফে আছে। ওই জন্য কোরআন শুধু এক অংশ নিয়ে প্রশ্ন করতে গেলে আগে পিছে দিয়ে আপনাকে আমাকে উত্তর দিতে হবে। ওদের প্রশ্ন ঠিক আছে, কিন্তু প্রশ্নের উত্তরও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনের আগে পিছে। ওই জন্য কোরআনকে বুঝতে হয় আগে পিছে নিয়ে বুঝতে হয়। আল্লাহ তাআলা এবার আপনাদের সামনে এশার আযান হবে, এখানে নামাজ হবে। আপনারা যাদের বুঝুন আর বুঝে করুন, 8:30 7:30 আযান, আর এখানে নামাজ হবে। নামাজ পড়ার পরে আবার ইনশাআল্লাহ বক্তব্য আরম্ভ হবে। করুন যাদের এটা রাখবো না ছুটিয়ে দেবো? আচ্ছা রাখবো। ওরা হালকা মাই করে পুষ দিবে। না বলছি মাইক একটু নিয়ে যাবেন নাকি না? এইখানকারই জমাতের কথা বলছে যে এখানে তো শক্তি চলে এলো, তোমাদের সেই চলে না, মানুষ তো নাই এগুলো। মাদ্রাসায় পড়েন, মাদ্রাসাতে পড়ে আজানটা দিয়ে দেন। এখানে তো মানুষই নাই, কাজে নিয়ে জমা করবে। হ্যাঁ, মহিলা আছে। এক কাজ করে এখানে যে কয়টা আছে প্যান্ডেল হয়ে যাবে। এখানে একটা জমা করিয়ে দেন। ওদের উজু আছে, উজু করেছে, উজু করার আছে। বলে গেলে আল্লাহ